নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার, আর সকাল 6টার সময় ঘুম থেকে উঠে বৃষ্টির দিনে কিভাবে সংসারের কাজগুলো কমপ্লিট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকালবেলায় আর কি এই যে আমার এটা হচ্ছে ডাইনিং রুমের একটা বড় জানলা। তো সেই জানলাটায় না গাছগুলো থাকে আর চারিপাশে ধুলো পড়ে গেছে। সামনেটা যদিও মোছা হয়, কিন্তু টবগুলো সরিয়ে সরিয়ে তো আর প্রতিদিন মোছা হয় না। তো সেই জন্য আজকে হচ্ছে প্রত্যেকটা টব সরিয়ে মুছে নিলাম, আর সাথে হচ্ছে টপের নিচে যে বাটিগুলো থাকে সেগুলো আজকে পরিষ্কার করে প্রত্যেকটাতে দিয়ে দিলাম। আর দেখো, এই যে আমার ছোট্ট একটা জানলার ফাইনাল লুক কেমন লাগছে জানলাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে বেশ কিছু গাছ রাখি, আর একটা রুম আছে সেখানেও এরকম জানলা আছে, তো সেখানেও কিছু গাছ রাখা হয়। পরের ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকটা পরিষ্কার করে এসে চলে এলাম রান্নাঘরে। তো গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাবা আর কি কিছু গাছে জাম হয়েছে, তো আমার জন্য কিছু পাঠিয়ে দিয়েছে। আর কিছু খাওয়া হয়েছে, আর অল্প ছিল, সেটাকে ভাবছি একটু লবণ আর চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবো, তাহলে মজে যাবে আর খেতেও কিন্তু বেশ একটা অন্যরকম টেস্টি হবে। তো যাই হোক, সেই জন্য কিন্তু লবণ চিনি দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। ঘন্টা 2 রাখলেই কিন্তু ওই যে লবণটা চিনিটা ওর মধ্যে ঢুকে যাবে, খেতে আরও স্বাদ লাগবে। তো সকালবেলার বাসি কাজ কমপ্লিট। আর বাসি কাজ বলতে আরও অনেক কাজ থাকে, কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না, কারণ সব কাজ যদি ক্যামেরা চালিয়ে করি তাহলে কাজই আর শেষ হবে না। যাই হোক, সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নিলাম। দেখো, আমার পুজো দিতে হয় 2 জায়গায়। এই বাইরে এখানটায় শিব ঠাকুর আছে ছোট্ট, ওই যে দেখো ছোট্ট একটা ঘর এখানে আছে, আবার ভেতরে ঘরে ঠাকুর ঘর আছে, সেখানেও পুজো দিতে হয়। তবে ঘরের ঠাকুর ঘরে পুজো দিই সেটা পরে, কিন্তু সকালবেলায় স্নান করে বাইরেরটা সেরে রাখি। যাই হোক, চলো, পা মোছাটা আর কি নোংরা হয়েছিল, তো একটা চেঞ্জ করে আর একটা দিয়ে দিলাম। আর এদিকে আমার বাবু আছে, একটা ছোট্ট বাবু। এখন না ছোট্ট বাবুদের আর ভিডিওতে আনা আর কি সম্ভব না, কারণ ভিডিওতে এখন ছোট্ট বাবুদের আনলে খুবই সমস্যা করে দিচ্ছে। তো যাই হোক, যতটা চেষ্টা করছি যে বাবুকে আর ভিডিওতে আর কি আনবো না। আর হচ্ছে সেই জন্য বাবুকে কিন্তু এখনও তোমাদের সামনে তুলে ধরিনি। আর আশা করি বাবুকে আর সচরাচর তোমাদের সামনে আনবো না, এটাই হচ্ছে মেন কথা। কারণ বর্তমানে খুব কড়াকড়ি করে দিয়েছে যে বাচ্চাদেরকে একদমই ভিডিওতে আনা যাবে না, যেহেতু ছোট বাচ্চাদের আর কি। তো বাবুর খেলনাগুলো আর কি বাবু এখানে বসেই মাঝে মাঝে খেলা করে, তো খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তাই আর কি একটু বিছানাটা গুছিয়ে দিচ্ছি। আর এখানে কিছু জিনিসপত্র রেখেছিল, সেগুলো আবার অন্য জায়গায় রেখে দিলাম। এদিকে রান্না করতে বসেছি, আর দেখো সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিচ্ছি একবারেই। মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে সমস্তটা জোগাড় করে নিয়ে তারপরে রান্নায় একবারে বসি, আবার মাঝে মাঝে কি হয় এক একটা করে কাটি আর এক একটা করে রান্না করি। তো যাই হোক, হাতে সময় ছিল তাই আর কি সব একবারেই জোগাড় করে নিচ্ছি। আর কিছু ফাটা আম ছিল জানো তো, সেই ফাটা আমগুলো সব ফ্রিজে রাখা হয়নি, তো একটু ওই ফাটা জায়গাগুলো একটু কেমন হয়ে গেছে। তো সব আমগুলোই একেবারে কেটে নিচ্ছি, ভাবছি একেবারে একটু বেশি করে চাটনি করে রাখবো। দেখো, চাটনি তো আর নষ্ট হয় না, 2 দিন ধরে খাওয়া যায়। আর সত্যি কথা বলতে চাটনিটা 2 দিন ধরেই আমরা খেলাম। যাই হোক, আর একটু খাওয়ার পরে শেষ পাতে যদি একটু চাটনি থাকে বেশ ভালোই লাগে কিন্তু। চলো এবার রান্নাটা শুরু করি। দেখো, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছি, আর সাথে কিছু হচ্ছে বড়ি দিচ্ছি, দিয়ে হচ্ছে শাক রান্না করব, বুঝলে। আমরা একটু ওই শাকের মধ্যে না একটু একটু বড়ি, তারপরে বেগুন, আলু, এই সব দিয়ে আমাদের বাড়িতে আর কি শাকটা রান্না করলে আর কি সবাই ভালো খায়। শুধু আমার আবার কি বলো তো, আমি আবার শুধু শাকটা একটু লঙ্কা দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে আমার আবার ভালো লাগে, কিন্তু বাড়ির বাকি সবাই ওভাবে পছন্দ করে না। তারা একটু বেগুন, আলু, একটু বড়ি দিয়ে খেতে বেশ পছন্দ করে। তো কি আর করার বলো, এখন যেহেতু
বিয়ে হয়ে গেছে তাই আর নিজের পছন্দ মতো তো সবটা করলে চলবে না, বাড়ির আর সবাই যেটা পছন্দ করে সেটাই আমাকে রান্না করতে হবে, সেটা আমাকেও খেতে হবে। যাই হোক চলো, এটা প্রত্যেকের সাথেই হয় আর কি। তো শাক রান্না হয়ে গেছে, আর এখানে দেখো মাছের ঝোল রান্না আমি বসিয়ে দিয়েছি। আজকে মাছের ঝোল রান্না করছি হচ্ছে কচু আর আলু দিয়ে, গতকালকের মাছ ছিল সেই মাছ দিয়েই রান্না করছি। দেখো কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি, সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে জানো তো। তোমরা তো দেখছো বুধবারের ব্লগ, বুধবারেও বৃষ্টি হয়েছে, দেখো কি প্রচণ্ড বৃষ্টি, সারাদিন ধরে বৃষ্টি। তার আগের দিনও বৃষ্টি হয়েছে, তার আগের দিনও বৃষ্টি হয়েছে, জানি না কতদিন ধরে থাকবে। আর হচ্ছে বুধবারের ব্লগ তোমরা দেখছো বৃহস্পতিবারে, তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, মানে জামা কাপড় শুকাতে পারছি না, খুব একটা অসুবিধার মধ্যেই রয়েছি বলতে পারো। আর যেহেতু ঘরে ছোটোখাটো বাচ্চা থাকলে না জামা কাপড় দেখবা একটু বেশিই হয়, সেই কারণে কিন্তু একটু অসুবিধাটা আরও বেশি, মানে বেশি ফেস করতে হয় আর কি মায়েদের। তো চলো আর কি ঘরের কাজে এসেছি, ঘরের বিছানা পরিষ্কার হয়েছে, তবে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ ছোট্ট ছোট্ট ব্লগ তোমাদের সাথে প্রথম শেয়ার করছি। তো যাই হোক, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, এটাই বলবো। ব্যাস এটুকুনি আজকের ভিডিওতে, এতটুকুই। দেখাবে পরের ভিডিওতে। টাটা।